রাধে রাধে, হরে কৃষ্ণ এভরিওয়ান। আমি যদি এই জিনিসটা করি তাহলে ওরা কি ভাববে? আমার ইনসিকিউরিটিস গুলো নিয়ে নিশ্চয়ই ওরা মজা করে। আমি বিশ্বাস করে যেগুলো ওদের শেয়ার করেছিলাম নিশ্চয়ই সেগুলো নিয়ে ওরা আলোচনা করে। আমি শিওর ওরা আমার ভুলগুলোর ব্যাপারে চর্চা করে। আই গেভ মাই এভরিথিং বাট স্টিল দে ডিডন্ট লাভ মি ব্যাক। ওরা কেন এরকম ভাবে আমার ইমেজটাকে তুলে ধরছে? দে ডোন্ট ইভেন রেসপেক্ট মি। এইসব চিন্তা ভাবনাগুলো আশা করি কম বেশি সবার মনেই আসে, কিন্তু কখন যে এগুলো ট্রমাতে পরিবর্তন হয়ে গিয়ে আমাদের সোলকে এফেক্ট করতে শুরু করে দেয় সেটা আমরা বুঝতে পারি না। আমিও আমার সোলকে এরকম ভাবে এফেক্ট হতে দিয়েছি, কারণ আমিও এতদিন জানতাম না যে এর থেকে বেরোনোর জাস্ট একটাই উপায়। অবশ্যই সেটা একদিনের প্রসেস নয়, কত বেশি বা কম সময় লাগবে সেটা পুরোপুরি আমাদের উপর নির্ভর করে। সবার আগে তো আমাদের এই সুন্দর জীবনটার পারপাসটা বোঝা দরকার। বুঝতে হবে আমাদের যেই সোলটা হিউম্যান বডি পেয়েছে সেটার আসল উদ্দেশ্য কি। আমরা সেটা জানার চেষ্টাও করি না। হিউম্যানের একটা বড় অ্যাডভান্টেজ আছে যেটা বাকি কোনো প্রজাতির নেই, যে আমরা কথা বলতে পারি। এই দুনিয়ায় এসেছি যাতে আমাদের রোলগুলো নিঃস্বার্থে পালন করে আমাদের ধর্ম বজায় রাখতে পারি। বাই দ্য ওয়ে, ধর্ম মানে কিন্তু আমি শুধু রিলিজনের কথা বলছি না। ধর্মের মানে আমি আমাদের ডিউটি, আমাদের ফান্ডামেন্টাল প্রিন্সিপালস, যেটা সোসাইটি আর কসমিক দিক থেকেও আসে, সেটার কথা বলছি। তাই নিজের ধর্ম সঠিকভাবে পালন করো, তাহলে দেখবে যার কাছে তোমার ইমেজ বজায় রাখার দরকার ঠিক থাকবে। যারা ধর্মের আসল মানে না জেনে নিজের উপর ওয়ার্ক না করে অন্যের ইমেজ খারাপ করার চেষ্টা করে, সেসব মানুষ কি বলছে তোমার ব্যাপারে সেটা ভেবে লাভ নেই। বরঞ্চ কৃষ্ণার কাছে নিজের ইমেজ ঠিক করার আর ঠিক রাখার চেষ্টা করো, আর এই কলিযুগে মন খুলে হরিনাম করো। বলো হরি বল।